প্রপার কাজে আগাইতে পারি তাহলে এই ধরনের সমস্যাগুলি অবশ্যই সমাধান করতে পারবো। এবং এটা যেই বাস্তব চিত্র শুনলাম এটা তো আরও ভয়াবহ আসলে, যতটা আমরা চিন্তা করেছিলাম তার চেয়ে অনেকটা ভয়াবহ চিত্র সেখানে। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাজ্জাদুল কবির পাদু সাহেবকে। থ্যাংক ইউ। আসলে এই হৃদয় বিডিসিএস এই জিনিসটা যে অর্গানাইজ করা হয়েছে সেটা আসলে মূল একটা উদ্দেশ্য হলো আমাদেরকে সবাইকে একই ছাতার নিচে একই আমব্রেলার নিচে এসে আমাদের একটা বন্ডিং তৈরি করা। বন্ডিং তৈরি করে আমরা সবাই একসাথে, যেটা আমরা বিভিন্ন জায়গায় অনেক ইয়েতে দেখেছি সুফল সবাই পায়। আমরা আসলে আমাদের এলাকার এই এলাকার অনেক পিছিয়ে আছে, যে আমাদের এলাকার আশেপাশে যারা আছে তাদের শিশুদেরকে উদাহরণ দিল, এটা একটা কাজ। আমাদের যেটা দরকার সেটা হলো প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, প্ল্যাটফর্মের মাধ্যমে সবাই ঐক্যবদ্ধভাবে আগাবে এবং সমস্ত অর্গানাইজিং সমস্ত অনুষ্ঠানে সমস্ত বিষয়ে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে আগে যাবো, যে যার স্থান থেকে বিপদে পড়েছে সবাই ঝাঁপায় করতে পারে। এইভাবে আগে গেলে আমরা এই প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠান না, এই কমপ্লেক্সটার মধ্যে অনেক কিছু আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, তারপরে এই মসজিদ, তারপরে খেলার মাঠ, তারপরে ওই যে ঈদগাহ মাঠ, বাজার, সব কিছু মিলিয়ে হলো কমপ্লেক্স। এই কমপ্লেক্স সব কিছু এই সব জিনিসকেই সুন্দরভাবে সুস্থভাবে করার জন্য এই যে ওরা এটাকে আমাদেরকে সুন্দরভাবে আমাদেরকে ডিফাইন করতে হবে এবং আমাদের যারা মামু ভালো আছে থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। এখান থেকে যারা দূরে থেকে তারা সুশিক্ষা আমাদের বিশ্বের উজ্জ্বল করতে পারে। এটা আমরা সবাই মাথায় নিয়ে আমরা কাজ করবো, যাতে আমরা আমাদের এই প্রতিষ্ঠান আমাদের এলাকাকে সবার কাছে মাথা উঁচু করে দাঁড় করবেন, আমরা পরিচয় দিতে পারি আমরা অমুক এলাকা, আমাদের এক নামে চেন আমরা অমুক এলাকা, আমাদের কবে দেখবেন এটা আপনি কবে দেখবেন এটা করবেন আমার ভাই আমরা এই প্ল্যাটফর্মকে ইউজ করে আমরা আশা করি সবাই আমরা ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছতে পারবো। এই সংকল্পবদ্ধ হয়ে আমরা সবাইকে আসসালামু আলাইকুম। অতি সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আহ্বান করছি আনোয়ার হোসেন মাদুর সাহেব। অতি সংক্ষিপ্ত প্লিজ। আসসালামু আলাইকুম। অদ্যের সবার সভাপতি সাহেব এবং এই সভার প্রধান অতিথি সাহেব, আসসালামু আলাইকুম। আমার এলাকার ছোট বড় আসসালামু আলাইকুম। আমাকে সময় দিছে 1 মিনিট, সময় আমার জন্য কথাবার্তা আমার ছোট ভাইরা বলছে। এখানে আমার বেশি বলার কিছু নাই, তবে একটা কথাই বলবো, ওই যে এলাকা চেনার জন্য বলছে সেটার মূল কথা বলি। আমি 98 সালে মুলাদির থেকে খুলনার থেকে আসতেছি, খেয়া পার হয়ে একটা ব্যানারে বলছিলাম আমি অমুক জায়গায় যাবো, প্রফেসরের হাট। আমি আপনি এটা ছিলেন কি? আমি ছিলাম তো ওই চিনতো ওই এলাকাটা। আমি আপনারা তো আমার চেয়ে বড়, স্বপন ভাই এখানে, স্বপন ভাই বড়, মামাই আর তো সবাই আমার সঙ্গে এসে আছে কিছু। একদিনও পানি দিয়ে গেছি। ওই স্কুলটা যখন করা হয়েছে তখনই এলাকাটা ডেভেলপমেন্ট করছে, এখন সবাই ছিল। আমরা আশা করি যখন এটা
স্বপন ভাইকে ধন্যবাদ জানাই, সেটা খুবই সত্তা। যদিও আমি হোয়াটসঅ্যাপে খুব লেখালেখি করি না, আমি ভাইরে সম্মান জানাই, দেখি সবাই হ্যাঁ দেখি সবই। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে, আমরা যেন এই সমাজটাকে ধরে রাখতে পারি, এটাই আমাদের প্রত্যাশা, আর কিছু না। আর আমার মামা শ্রদ্ধ মামা আছেন, তার পিছনে একটু গাইডলাইন আমরা তাদের কিস্তি নিব, স্বপন ভাই আছে বড় মানুষ, তার কিস্তি নিব, এটাই অনুরোধ, আর কিছু না। ঠিক আছে, আমাদের ঝগড়া বিবাদ ভাই বোনেরা, গ্রাম্য পলিটিক্স আছে কিছু ভাই ভাই না, সেটাও যেন আমাদের এই সমাজের মাধ্যমে আমরা একত্রিত করতে পারি, এই জন্য আমার বক্তব্য শেষ করছি। অতি সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আহ্বান করছি সালাম কবির সেন্টু সাহেবকে। বড় ভাই অধ্যাপক মোহাম্মদ সদস্যরা এলাকার আমার সভাপতি, আমার এলাকার ভাই